মহব্বত বেরাদর ইসলাম এইরকম ভাবে বাবাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত দিনে দিন বাড়ে বাবা। এই সকিনা তিনি একদিন বড় লোক হয়ে গেল। কেন? স্বামী স্ত্রী, আমার নবীজি বলেছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। আমি মায়েদেরকে বলবো, মা গো মা, স্বামীর সাথে যদি মহব্বত করতে চান বাও, একটা দোয়া বলে যাব লাস্টে বেলাতে। ওই দোয়াটা যদি স্বামীর সম্মুখে পড়েন, আপনার স্বামী আপনার সাথে মহব্বত করবে। যারা বাড়ি পালিয়ে যাবে তারা কিন্তু শুনতে পাবে না। একবারে কাঁটাতে বেঁধে দিয়েছি, তাই না? যারা লাস্ট পর্যন্ত শুনবে তাদেরকে দোয়াটা বলবো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়বে। অনেকে আছে বাবা যে স্ত্রীকে ধরে ধরে মারে, মারে না? মদ খেয়েছে মারে, গাঁজা খেয়েছে মারে, চুল্লু খেয়েছে মারে। ও মা, সব ছুটে যাবে যদি আমলটা করেন। জোরে বলেন। বেরাদর ইসলাম মাদ্রাসামানিকেরাও সকিনা বাবা দিনের দিন বড় লোক হয়ে গেল। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাবা বেড়ে গেল। বেরাদর ইসলাম মাদ্রাসামানিকেরাও এই কথা যখনই আপনার দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, বাবাজি ওই সকিনার বাড়িতে একজন ফকির এসেছে। এই মানটা শুনে না যাই, এ দেখেন নাহলে ওয়াজ শেষ করে দেবো এখনই। সকিনার বাড়িতে একটা গরিব ফকির এসেছে ভিক্ষুক, ভিক্ষা চাইতে। যখন বেরাদার এই চা দিও না, চা দিলে ডিস্টার্ব লাগবে, চা ফুরিয়ে দেওয়া দিবে না। বেরাদার ইসলাম দেখেন আমার চাচার জিবেলে আপনার জিলাপি বাঁধলে বাড়ি বাড়িলো, বুঝে মরবে তোমার ওয়াজ কতক্ষণ শুনবো, বাড়ি যাই বুড়িয়া বুড়িতে দেখেন জিলাপি খাবো, এটা আদর বাড়ি। বেরাদর ইসলাম মাদ্রাসামানিকেরাও, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনেছেন মা, রাতের বেলা গো মা জননীরা, এই সকিনার বাড়িতে একটা বাবাজি ফকির এসেছে। সকিনা তো ফকিরকে ভালোবাসে না, বাসে না? বাবা মুখে দাড়ি, মাথা টুপি, গায়ে ছিঁড়া করা জামা। সকিনা বলছে বাবা ভোক লেগেছে নাকি আপনাকে? বলছে মা বহুত দিন ধরে খাইনি, তো যদি খাবার দিতে পারতা খুব ভালো হতো। সকিনা বলছে ওগো ফকির বাবা, আপনি ভিতরে আসেন, আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করে দিতেছি। এবার বাবাজি সকিনা কি করেছে, ফকির বাবাকে ভিতরে ডেকে নিয়ে সুন্দরভাবে আপনার বসতে দিয়েছে। বাবা বসতে দেওয়ার পরে সুন্দর সুন্দর খাবার দিয়েছে ফকির বাবাকে, খেতেছে। আর ফকির বাবা বলতেছে মা তোমার নামটা কি বলো না, মা তোমার নামটা কি বলো। তখন সকিনা বলতে ও ফকির বাবা আমার নাম হলো সকিনা। যখন সকিনা বলেছে রে বাবা, ফকির বাবাটা চমকে উঠেছে। কি তোমার নাম সকিনা? বলে হ্যাঁ। তখন বাবা সকিনা বলতেছে বাবা তুমি চমকে উঠলে কেন? তখন বলতে লাগলো ফকির বাবাটা কেঁদে কেঁদে বলতেছে ভালো গো, তবে শুনে নিন আমার একটা মেয়ের নাম ছিল সকিনা, আমার মেয়ের নাম একটা ছিল সকিনা। আমি তার সঙ্গে দুর্ব্যবহার করেছি, আমি তাকে মারতে মারতে বাড়ি থেকে বিদায় করে দিয়েছি। বলে বলে তাই নাকি? বললা হাও। বলে তোমার নাম সকিনা? বলে আমার নাম তো সকিনা। বাবাজি সকিনা চোখের পারে ঝরঝর করে ফেলে বলতেছে কে গো আপনি কে, বলুন না বলুন না। তখন বলতেছি অমুক শহরের আমি একটা বাদশা ছিলাম, অমুক শহরে বাদশা ছিলাম। যখন বাবাজি পরিচয় দিয়ে দিল, সকিনা চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে বলে আব্বা গো আমি তো তোমার বিটি সকিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বাদশা বলতেছি, বাদশা বলতেছি বলো গো সকিনা। যেই ফকির বাদশা
ফকির বলতেছে এসো কিনা তুমি যদি আমার বিটি হও তাহলে তোমার হাতটা আমি কেটে ফেলেছিলাম, তোমার হাত তো কাটা নাই, কাটা তো ঠিক। সকিনা কেটে কেটে বলছে বলো আব্বাজান আপনি যখন আমার হাত কেটে নিয়েছিলেন আমি টুকটুক টুকটুক করে আগিয়ে যাই, একজন আমাকে আল্লাহর নেক বান্দা বাড়িতে নিয়ে আসে, নিয়ে আসার পরে তার বেটার সঙ্গে বিবাহ দিয়ে দেয়। আল্লাহর কাছে কেঁদে 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত দান করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা সকিনার আব্বা হাও হাও করে কান্না করতে লেগেছে, বাবা এ সকিনা ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অপমান করেছি, তোমাকে মারধর করেছি, তোমার হাত কেটে দিয়েছিলাম, ও সকিনা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। সকিনা কেঁদে কেঁদে বলছে বলে আব্বা গো আপনার তো জমি জায়গার মালিক ছিল, আব্বা গো আপনার তো বড় বড় বাড়ি ছিল, রাজপ্রাসাদ ছিল, আব্বা গো কোথায় গেল, কোথায় গেল? আব্বা তুমি রাস্তার ফকির হয়ে গেলে কেন? সকিনার আব্বা বলছে বলে বিটি তোমাকে মারার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রাস্তার ভিখারি বানায়া দিয়েছে, রাস্তার ভিখারি বানায়া দিয়েছে। বাবাজি এ বাদশা কান্না করতে লেগেছে, ফকিরটা কান্না করতে লেগেছে, বলে সকিনা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন অন্যায় কাজ করব না, আমি আর কোনোদিন বেঈমানি কাজ করব না, আমি আর রমজান মাসে ফকির বাবাদেরকে দান করব, আমি আর রমজান মাসে গরিব মিসকিনকে দান করব, আমি আর রমজান মাসে সমস্ত ফকিরদের হক গলে দিয়ে দেব। বেটি গো ক্ষমা করে দাও, আমি তো শয়তানে পাল্লাতে পড়ে আমি খারাপ কাজ করেছি। সকিনা তার আব্বাকে বলছে আব্বা গো এ কথা বলবেন না, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আব্বা গো আপনি ভুল বুঝতে পেরেছেন, এটাই আমার কাছে লাখ লাখ শুকরিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদান সামানি গেরাও সকিনা বলছে আগো আব্বা জান আমার আম্মা জান কোথায় গেল, আমার আম্মা জান কোথায় রেখেছেন? বাবাজি ফকিরটা বলছে বেটি গো আমরা যখন রাস্তার ভিখারি হয়ে গেলাম তোমার মা খাওয়া বেগরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও আব্বা গো সেদিনকার কথা কি আপনার মনে পড়ছে গো আব্বা? ওই ফকির বাবাটাকে একটা রুটি দেন নাই, ওই ফকির বাবাকে একটা রুটির জন্য ইফতার করতে দেন নাই, ওই ফকির বাবাটা পানি পান করে ইফতার করেছিল। আব্বা গো আপনার দোয়া বদদোয়াটা লেগে গেছে। বেরাদার সকিনার আব্বাকে দেখে বলতেছে বলে বিটি গো আর আমাকে এই কথা বলে লজ্জা দিও না বিটি, ও গো বিটি ক্ষমা করে দাও। দেখবেন বাবারও বিটিরা বাপকে বেশি ভালোবাসে কি বাসে না? যতই বিটিতে মারুক বাপে মারুক না কেন বিটিতে আবার যদি একটু আদর করে বাবাজি বিটি বাপের কলিজাতে লেগে যাবে। এর নাম হচ্ছে বাপ আর এর নাম হচ্ছে মা। যেরকম বাবাজি এ সকিনা তিনি কেঁদে কেঁদে বলছে আব্বা গো দুনিয়াটা বড় অসহায়, নিজের নিজে 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 সব বুঝে, কিন্তু আব্বা সেই দিন যদি ওই ফকির বাবাকে আরো দুটা রুটি খুশি করে দান করতেন আব্বা আপনার এই রকম হাল হতো না। তারই কারণে আল্লাহ বলতেছেন অহংকার কারীকে আমি পছন্দ করি না। বুঝেছেন? জমি জায়গা টাকা পয়সা হলে গেলে অহংকার করেন না। অনেক মানুষ তো আছে বাবা দুতলা চারতলা বাড়ি করে নিয়েছে, অহংকারে বাবা যে ধার ধারে না, এমন ভাবে বাবা যে বড় লোক হয়ে গেছে, এমন ভাবে ওড়িয়ে বেড়াচ্ছে মানে মাটি আর মাটিতে মানে পাই ঠেকবে না। দুনিয়া কদিন কে, সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার
আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল চাতরি জাতি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দুয়া, খোদার কাছে করবে দুয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে? ঠিক না? আপন জনের কান্না তুমি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান কালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি মুসলমান এ শোনা মানে গেরো সকিনা বলতেছে, বলে আব্বা জান, আব্বা জান আপনি অন্যায় করেছেন, পাপ করেছেন, আব্বা গো তওবা ইস্তেগফার পড়ুন, জীবনে আর কোনদিন গুনাহ করব না, আর কোনদিন ফকির মিসকিনকে আমি অবহেলা করব না। বাদশাকে বাবা পড়তে বলল, হে আব্বা জান পড়ুন পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আব্বা আপনি পড়ে নিন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চান। বেরাদর ইসলাম সকিনা বলছে, বাবা গো তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আব্বা গো রমজান মাসে রোজা করতে হবে। বাবাজি সকিনা আর আব্বা বলতেছি, বলে বিটি আমি সব কিছু ছেড়ে দিয়া 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। মাও ওগো বিটি আমি কোরআন পড়নে বালা হয়ে যাব। ও বিটি রমজান মাসে রোজাও করব। জোরে বলেন এ বাবারা, এ সোনা মানিকের। আচ্ছা বলুন তো, পবিত্র রমজান মাস আসতেছে বাবা, কে কে রোজা করবেন না হাত তোলেন? দেখেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক বানিয়ে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা দেব মুসলমান সকিনা বলছে বাপকে, আব্বা তাহলে নামাজ পড়তে হবে। বাপ বলছে ঠিক আছে পড়বো। বলে আব্বা, আব্বা গো কোরআন শিখতে হবে। বলছে বেটি আমি তো কোরআন পড়তে জানি না। বলে আব্বা আমার দায়িত্ব তোমাকে কোরআন শিখিয়ে দেবো। বাবারা বাপ বেটির মধ্যে কতটা মহব্বত, শয়তানের পাল্লাতে পড়ে কত না কি হয়ে যায়, হয় না? বেরাদার ইসলাম বল বুঝতে পেরে বাবা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল। বেরাদার ওই সকিনার আব্বা নামাজি হয়ে গেল।
কিন্তু সকিনার আব্বার মনের আশা, বিটি গো আমি যদি একটু কোরআন পড়তে পারতাম, শিখতে পারতাম, তাইলে পরে মরার পর হয়তো একটু শান্তি পেতাম। সকিনা বলতেছি, বলো গো আব্বা জান, ও গো আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করবো গো আব্বা। ও গো আব্বা আপনি বলুন না, বলুন না। ও গো আব্বা জান, আপনি কোরআন পড়বেন গো আব্বা, তবে আপনাকে আমি শিখিয়ে দেব। বেরাদার একদিন, দুদিন, 3 দিন বাবা এরকম ভাবে আপনার কোরআন পড়তে লাগলো। পড়তে পড়তে 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস চলে গেল, 5 মাস চলে গেল, 6 মাস চলে গেল। বাবাজি সকিনার আব্বা বলতেছি, বলে বিটি সকিনা এত কষ্ট করে আমি কোরআন শিখতে যাই, কিন্তু বিটি গো কোরআন ধরতে পারি না, কোরআন ধরতে পারি না। বেরাদ ইসলাম মাদের সামনে গেল, সকিনা বলতেছে, বলে আব্বা গো, ও গো আব্বা জান আপনি তো খুব চেষ্টা করেছেন, কিন্তু বাবা এইরকম ভাবে কোরআন শরীফ পড়তে পড়তে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে সকিনা রাব্বা ইন্তেকাল করে যায়। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকিনা রাব্বা যখন বাবাজি ইন্তেকাল করলো রে বাবা, সকিনা কেঁদে কেঁদে আল্লাহকে বলতেছে, আল্লাহ গো আমার আব্বা অন্যায় পাপ কত করেছে, আল্লাহ আল্লাহ গো আপনার কাছে ক্ষমা প্রার্থনা চাইয়েছে, আল্লাহ আমার আব্বাকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। বেরাদুসলাম মাদের সামনে কেরাও, এ সুলামানি কেরাও, তার আব্বাকে যখন দাফন কাফনের ব্যবস্থা করা হলো, সকিনা রাত্রে বেলা আপনার নামাজ পড়েছে বাবা, তাহাজ্জুদের নামাজ পড়েছে, আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ আমার আব্বা জান্নাতি না জাহান্নামী, আল্লাহ গো স্বপ্নতে একবার দেখায়া দাও। স্বপ্নতে বাবা দেখতে পেতেছে সকিনার আব্বা জান্নাতি। এ বাবারাও, এ সুনামানিকেরাও, তামাল্লা পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, গুনাহ করেছো টেনশন নাই, পাপ করেছো কোনো চিন্তা নাই, বলো গো আমার বান্দা বান্দিরা অনেক গুনার কাজে লিপ্ত ছিল, কোনো টেনশন নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি আমার দরবারে এসো, আসার পর তওবা ইস্তেগফার পড়ে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আমি পাহাড়ের মতো গুনাহগুলোকেও ক্ষমা করে দেব। বাবাজি সোনা মানিক, এ বাবারাও, ও মা খালারাও, যদি কোনো বাবা নামাজ পড়তে না জানে, ও বিটিরা, যে বাপ বিটি রয়েছেন বিটিদেরকে বলবো, বলো গো তোমরা বাপ বিটিতে কোরআন পড়ো, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। এটা জোরে হবে না? যাক বাবাজি, এই যখন মারা গেল, সকিনা স্বপ্নময় দেখলো যে আব্বা জান্নাতি, জান্নাতি, জোরে বলো সুবহানাল্লাহ। তাই বাবাজি, ও মা খালা, পবিত্র রমজান মাস আসছে মা গো, একটু দানের খাতা খুলতে হবে কি হবে না? এই যে সাবান মাস, সাবান মাসে দান করলে পরেও বেশি ফজিলত আছে, রমজান মাসে দান করলে পরেও বেশি ফজিলত আছে না নাই? বাবাজি সোনা মানিক, আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। একবার দুরূদ শরীফ পাঠ করুন। কে দিয়েছে? বেনিদাসপুরের মুয়াজ্জিন 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাহলে বাবা বুঝতে পারলেন, ও মা খালা, পবিত্র রমজান মাস আসবে, দান করবেন, ফকির মিসকিন আসলে পরে কাউকে তাড়াবেন না। দরকার যদি না থাকে তো কথার মাধ্যম দিয়ে, ভালোবাসা দিয়ে ফকির বাবাকে বলুন, বাবা এখন বাড়িতে কিছু নাই, আপনি একটু পরে আসবেন বা কিছুদিন পরে আসেন, আমার কাছে কিছু নাই। আর যদি কিছু কিছু মানুষ আছে ফকির মিসকিন খবর আছে, একজন ফকিরকে দিন আবার চলে গেছে, বলে না, খবরদার এরকম কথা বলবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কার দরবারে কখন কাকে কখন পাঠাবে, হয়তো ফকিরের বেশে হয়তো ফারেশতাকেও পাঠাতে পারে, বুঝেছেন? তাই বলে মাদেরকে বলবো, ফকির মিসকিন আসলে পরে যদি দিতে না পারেন, বলে বাবা আমার কাছে এখন টাকা পয়সা নাই, আপনি 2 দিন পর আসেন, আমি দিব। যাবে কি যাবে না? আর ধমক মেরে যদি তাড়িয়ে দেন, যদি ওটা ফারেশতা যদি হয়ে যায়, তাহলে কি করবেন?
আপনার বাড়ি সব ধ্বংস হয়ে যাবে। তো বাবাজি, মা বোনেরা, ফকির মিসকিন আসলে পরে দান করবেন, মাদ্রাসা মসজিদে দান করবেন। এই যা নারায়ে তাকবীর, জোরে বলেন না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে। জোরে বলুন, দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ও মা খালা, সোনা জন্মা রাতের বেলা গো মা জননীরাও, পবিত্র রমজান মাসে হযরত ইমাম হাসান, ইমাম হোসেন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলো গো মা জননী, ও গো মা, প্রথম রমজান মাসে আমরা সেহরি কি খাবো বলো না। কে বলছে? ইমাম হাসান, ইমাম হোসেন। জোরে বলেন, পবিত্র রমজান মাস রাত্রে সেহরি খাবে। ইমাম হাসান, ইমাম হোসেন বলতেছে, ও গো মা জননী, মা জননী, আমরা কি রাত্রে সেহরি খাবো বলো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বলো গো বেটারা, চিন্তা নাই, চিন্তা নাই, সেহরির টাইম হবে, ঠিক তোমরা খেতে পাবা। যখন বাবা সেহরি খাওয়ার টাইম হলো, খাওয়ার পর ইমাম হাসান, ইমাম হোসেনকে বলতেছে, এই বেটারা, আজকে তোমাদেরকে রোজা রাখতে হবে, খেজুর খেয়ে পানি পান করে, খেজুর খেয়ে পানি পান করে। ইমাম হাসান, ইমাম হোসেন বলতেছে, বলো গো আম্মা জান, প্রথম রোজাতে আমরা খেজুর খাবো এবং পানি পান করে আমরা রোজা রাখবো গো মা, কোনো টেনশন নাই। বাবা যে খেজুর খেয়ে নিল, বেরাদার পানি পান করে নিল। বাবা সূরা মানিকের, বাবাজি দিন চলে গেল। আসর সুমাতে মাকে বলছে, মা গো, আমরা ইফতার সুমাতে কি খাবো বলো না। ও মা জননী, একবার বলো না, বলো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার বেটারা, ইফতারের সুমাতে তোমরা খাবে কি? ও বেটা, তোমরা কি খাবে বলো। তখন বলছে, গো মা জননী, ও গো মা জননী, আপনাকে একটা কথা বলবো গো মা, একটু ভালো মন্দের খাবার ব্যবস্থা করুন নাও। খাতুনে জান্নাত বলছে, বেটা, টাইম হোক, ঠিক তোমরা খেতে পেয়ে যাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন মাগরিবের টাইম ইফতার করবে, ইমাম হাসান, ইমাম হোসেন বলছে, মা কই ইফতারের খাবার কোথায়? খাতুনে জান্নাত চোখের পানি ফেলা বলছে, বেটা গো, তোমাদেরকে খেজুর এবং দুধ পান করে ইফতার করতে হবে। খেজুর, দুধ, পানি। রাত্রে সেহরি কি গিয়েছিল? খেজুর, পানি। ইমাম হাসান, ইমাম হোসেন বলছে, মা গো, ও মা জননী,
এটাই কি আমাদের ইফতার? বলে বেটা এটাই তোমাদের ইফতার। জোরে কন্না সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম, যখন বাবা সন্ধ্যা লেগে গেল, সন্ধ্যা যখন লেগে গেল, ইমাম হাসান ইমাম হোসাইনকে বাবাজি বিছানাতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি পবিত্র কোরআন শোনায়া বাবাজি ঘুম পাড়ায়া দিতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেদের কাছে বাচ্চারা যখন কান্না করে, কান্না করলে বাবাজি মোবাইলে গান বাজায়া দেয়। কান্না করলে পরে বলে বেটা মোবাইল ধরো আর সবুকের ভিডিও দেখো। কি গো, ছোট ছোট বাচ্চা বাচ্চা সবুকের ভিডিও দেখো দিয়ে দিছে। আরে বাবা রে, কোন জামানা আসলো বাবাজি মুসলমান। ও মা কালা, এটা একটা কিয়ামতের আলামত। মা জানানি ইহুদিরা বলতেছে যে মোবাইলে এমন একটা জাদু করা আছে, 5 মিনিট পর পর মোবাইল ছাড়া থাকতে পারবে না। বাচ্চারা বলছে মোবাইল দেখবার ভাত খাবো। কি জাদু বাবাজি মুসলমান। এ সোনা মানিকের ও গো মা খালা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? ইমাম হাসান ইমাম হোসাইনকে কোরআন শোনায়া শোনায়া ঘুম পাড়ায়া দিল। ও মা জাননি, তোমার সন্তানকে যখন বিছানাতে কোরআন শোনাইয়া ঘুমাও, তোমার বেটা বেটিকে যখন নাত গজাল যখন শোনায়া শোনায়া ঘুম পাড়াবো, ও মা জাননি ওই ছেলেটা বড় হয়ে আল্লাহর নেক বান্দা হবে। রাতে যখন ঘুম পাড়িয়ে দিল, আবার সেহরির টাইম, দ্বিতীয় রোজাতে সেহরির টাইম হয়ে যায়। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছো গো বেটারাও তোমরা বিছানা থেকে উঠে যাও, উঠে যাওয়ার পরে চলো সেহরি খেয়ে নাও, রোজা রাখতে হবে। তখন ইমাম হাসান ইমাম হোসেন মাকে বলছে মা গো আজকে কি খাবার বলুন নাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটারা আজকেও সেহরি হলো আমাদের জন্য খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও মা জাননি আমরা কি একটু ভারী খাবার খেতে পাবো না? ও গো মা আমরা শুধু খেজুর পানি খেয়ে রোজা রাখতেছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছেন বলো গো আমার বেটারাও তোমরা শুনে নাও শুনে নাও। ও গো বেটারা একটু ধৈর্য ধরো, কেননা যারা ধৈর্য ধরে আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতে যিনি দান করে। বেরাদার মুআজ্জাজ মানিকরাম দ্বিতীয় রোজাতে কি করলেন? খেজুর আর পানি খেয়ে কি করলো? রোজা করলেন। সকাল হলো, দিন গেল, আবার আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে কি? ইমাম হাসান ইমাম হোসাইন বলে ওগো আম্মা জান ইফতারে কি এনেছে বলে দাও। কি গজর হবে না? ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা আজকে ইফতারে কি হবে? মা ফাতেমা বলে বেটারা শোনে নাও, খোদা তাআলা যা দিয়েছে করে নাও। বলে মা তাই? বলে হ্যাঁ ঠিক আছে। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসাইন তিনার বলতেছে বলে মা গো আজকেও আমাদের খেজুর দুধ পানি। বলে বেটা এটাই খেয়ে তুমি ইফতার করো, জোরে বলেন। আর আমরা হলে কি বলতেন? রাত্রের বেলা যদি বাবা ভাত না পায়, বেটা আজকে ভাত রান্না করতে পারে, বেটার চেতন পায়নি রে বেটা, আজকে ওই পানি খেয়ে একটু রোজা কর না, আজ রোজা রাখবো না, যাও বলে করবে না। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও বাবাজি দ্বিতীয় দিন পার হয়ে গেল। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে গিয়ে বাবাজি আবার বিছানাতে কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়ায়া
দিল রে বাবা, ঘুম পাড়ায়া দিল। বেরাদের ইসলাম আবার যখন সেহরির টাইম হয়েছি, বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারো, চলো চলো সেহরি খেয়ে নিতে হবে। আবার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী, সেহরির খাবার কি বলো নাও। মা ফাতেমা কেঁদে কেঁদে বলতেছে, বেটারা আজকে তোমাদের সেহরি হবে বেটা গো, খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা চলো না যাই। বেরাদের ইসলাম খেজুর পানি খেয়ে বাবাজি ইফতার আপনার কিনা রোজা করে নিলেন। রোজা করে নেওয়ার পরে বেরাদের ইসলাম মাদ্রাসা বানি কিনা রোজা করে নেওয়ার পরে বেরাদার টুকটুক টুকটুক করে বাবাজি দিন যায়। আবার যখন আসর নামাজ পড়েছে, 3টা রোজা যখন হতে লাগলো, মাজরানকে বলছে, মা গো আজকে কি আমরা ভারী খাবার পাবো না, আমরা কি ফলমূল পাবো না? খাতুনে জান্নাত বলতেছে, বলে বেটা কপালে যেটা আল্লাহ রেখেছে সেটাই তোমরা পাবা। কিন্তু বাবারে আমার মা ফাতেমা গরিব ছিল না রে বাবা। অনেকে বক্তা বলে মা ফাতেমা গরিব ছিল। কি গো, মা ফাতেমা বড় লোকের বেটি ছিল রে বাবা। কিন্তু গরিব সেজে কেন? আজ ইহুদি খ্রিস্টানরা বলবে যে মা ফাতেমার অনেক জমি জায়গা ছিল, তার লেগে করতে পেরেছে, বলতো কি বলতো না? কিন্তু বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবীও গরিব ছিল না রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আমার হাবিবুল্লাহকে দুনিয়ার মালিক বানিয়েছি। আল্লাহ বলতেছে, আমি হলো রুজি দেনে वाला, আমার নবী মুস্তাফা হলো রুজি বন্টন করনে वाला। এই বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারাও, আল্লাহ যেটা কপালে দেবে সেটাই তোমাদের কপালে পাবাও। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যায় নামাজখান নিয়ে বাবাজি ঘরের ভিতরে গেল। যাওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়লো। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দুখানে হাত তুলে দিয়েছে, বলে আল্লাহ গো আমার বেটাদেরকে 3 দিন ধরে খেজুর পানি খেয়ে রোজা করাতেছি গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ, আল্লাহ গো আপনি জান্নাতি খাবার দান করে দাও। কি খাবার? জান্নাতি খাবার দান করে দাও। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও, যখন বাবাজি দোয়া করো, দোয়া করার পরে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, এ জিবরিল আমিন যাও, মানুষের রূপ ধারণ সেজে সেজে যাও, জান্নাত থেকে ফল মূল নিয়ে যাও, যাও যাও যাও, আর সুন্দর সুন্দর খাবার নিয়ে যাও। বাবাজি মানুষের রূপ ধারণ করে এসে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে জানো বাবাজি সুন্দর সুন্দর খাবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আম্মা জান, এত সুন্দর সুন্দর খাবার কোথা থেকে পেয়েছো বলো না। এই সময়তে বাবাজি আসতেছে আমার নবী মুস্তাফা, এক পা দুপা করে নওয়াসে রাসূলদের খোঁজ নেওয়ার জন্য। কই গো আমার নওয়াসে রাসূলেরা, আমি তোমাদেরকে 2 কাঁধে বসাবার জন্য আমি তোমাদেরকে নিতে এসেছি। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি নবীকে দেখার পরে সম্মানের খাতির বাবাজি দাঁড়িয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর দাঁড়ানোই মানো হলো বাবা ক্যাম, দাঁড়ানোই মানো হলো ক্যাম। এখনকার অনেক বাবাজি বাক্তা বাড়িয়েছে, বলছে ক্যাম করা বেদাত, বলছে দুরুদ পড়া বেদাত। বাবাজি তোমার মায়ের কাছ থেকে তুমি হয়েছো, তুমিও তো বেদাত। দেখি গো বাবাজি শোনা মানে ওরা যদি বলে বেদাত কাকে বলে, বলে নবীর জামানা যেটা ছিল না সেটাই বেদাত। আচ্ছা নবীর জামানাতে তাহলে কি ওরা ছিল? কি গো দেবন্দী ওয়াহাবী ছিল না? তাহলে তোমরা তো বেদাত। তুমি তো নবীর জামানাতে ছিল না, তাহলে তুমিও তো বেদাত। তোমার মাও তো বেদাত, তোমার আব্বা তো বেদাত, তোমার বোনও তো বেদাত। কি গো আগকালকার জামানাতে কি এরকম মাইকের ফোনে আওয়াজ হতো? জি হতো না বাবাজি। তাহলে মাইকের ফোনে আওয়াজ করা তো বেদাত। বেদাত ধরতে গেলে পরে বহুত রকমের বেদাত বার হবে। তাহলে বাবাজি শোনা মানে
বাবা নবীর প্রতি দুরুদ কেমন করো। যে খাতুনে জান্নাত নবীকে দেখার পরে দাঁড়িয়ে যেতেন সম্মানের খাতিরে। আচ্ছা বলুন তো বাবাজি, আপনারা যখন ছোটবেলাতে স্কুলে পড়েছেন, স্কুলে যখন ঘরের ভিতরে বসে থাকতেন, যখন এই স্যার আছে উঠে যান না, দাঁড়িয়ে বসে থাকেন, দাঁড়ান না কেন? সম্মানের খাতির। তা আমার নবী মুস্তাফা আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের নবী করে পাঠিয়েছে, তাহলে বলুন ওই নবীকে আমরা মোহাব্বত করব কি করব না? জি, আমরা নবীকে মোহাব্বত করব। তাই কবিতা বলতেছে কি, বলবো না? কে কে শুনবেন হাত তোলেন। দেখেন, আরে বাবা রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? যারা বলেন না এ ভাই, এই গজালা শুনতে গেলে এই যে এই ওখানে এক ছক্কা, এখানে এক ছক্কা, এখানে দুটি, এখানে দুটি, দেখতে ভালো লাগছে কি? হ্যাঁ, একটু আসেন না, এই আসে চলেছেন, তাকে একসঙ্গে বসেন, চলেছেন। হ্যাঁ, এটা চলেছে নাকি? এবার তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে কানু সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আর মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা মুমিনদেরকে জান্নাতে নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে কান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আব্বা গো, এই খাবার গেল কোথা থেকে এসেছে আমরা তো বলতে পারি না। আমার গায়েবের সংবাদ হাতে নবী বলতেছে, ও বিটি ফাতেমা, বিটি ফাতেমা, এই খাবার গুলো এসেছে জান্নাতি বাগান থেকে।
জান্নাতি বাগান থেকে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যখন বাবাজি এক কথা বলার পরে খাতুনে জান্নাত বাবাজি আনন্দিত হলো। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি তিনি আনন্দিত হলো। বেরাদার, এরই নাম হলো মা ফাতেমা। আমাদের ঘরের মা বোনদেরকে দেখা যায় রে বাবা, এরা নামাজও পড়ে না, রোজা ঠিকভাবে করে না। কি গো করে? কিন্তু কিছু কিছু মহিলা আছে, এরা আপনার রোজা ছাড়া এরা বাঁচে না। এদিকে আমার মা বোনেরা রোজা করে না, করে না গো? করে বাবা। আমি ভগবান গুলো কথা বলছি, কিছু কিছু মা বোনেরা আছে রোজা করে না। জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হে সুনামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন একজন নারী ছিলেন গো মা জননী। মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না। আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা করে না। কি গো, যদি রাত্রে বেলায় কাজা হয় সকাল বেলাতে দেখবে, যদি সাদ্দামের বাপ বলে গো সাদ্দামের মা একটু চা করুন, হচ্ছে বুড়ার বেটা বেড়ে কুমড়ো রাত্রে জালসা শুনতে গেছে, সিরিয়ালটা দেখতে পেন, এখন দেখবো বলবে না? কিছু কিছু মহিলারা আছে বাবা, লাখের পানি আপনার চোখের পানি এক জায়গাতে করলে কি হলো রে খালা, বলে না আমরা সিরিয়াল দেখছিলাম, একজনকে চাকু পেরে মারে ফেলে তাই কাঁদছে। জি বাবা, যে সিরিয়াল সিনেমা এগুলা সব বাবা যে মানুষকে বোকা দেখে দেখাচ্ছে, বুঝেছেন? সব বোকা, তার জন্য সিরিয়াল সিনেমা এইসব দেখতেছে, সব এডিট করে, অরিজিনাল তো করে না। মানুষকে বোকা বানিয়ে 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 এইরকম ভাবে আপনার প্রসারিত করতেছে। কিন্তু ভাইগো মা জননীরা, ওইসব না দিকে গিয়ে খাতুনে জান্নাতের মতো হন, 5 ওয়াক্ত নামাজি হন, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজি হবেন, পর্দাবালি হবেন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, তুমি পর্দা করো গো, তোমার সুন্দর লাগবে গো। কি গো, সুন্দর লাগবে না? তুমি পর্দা করো গো, তোমার সুন্দর লাগবে গো, তুমি নামাজ পড়ো গো, চেহারা ভালো হবে গো। কি গো, সুবহানাল্লাহ হবে না? মা ফাতেমা কি সুবহানাল্লাহ বলেন? এত রাতে সুবহানাল্লাহ মনে হচ্ছে মুখ দিয়ে পারেন। এত রাত যদি নাই জাগতে পারতেন, এত রাত্রে জালসা করে কি লাভ করেছে? 12টাতে শেষ করে বাড়ি পালাতে নাকি? যদি পর্দা করো গো, তোমার সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো, তোমায় ভালো লাগবে গো, কোরআন পড়ে তোমার বাড়ি তো, কোরআন পড়ে তোমার ঘরে বরকত হবে গো, যদি পর্দা করো গো, তোমার সুন্দর লাগবে গো। এখনকার মহিলারা তো পর্দা করে না, মাথার চুল খুলে ঘুরে বেড়ায় রাস্তা রাস্তায়। কি গো, আছে না? জি বাতাস খাতুন মাথায় উন্না ব্যবহার করে না, এদেরকে বলা হয় বাতাস খাতুন। ও মা জননী, আপনাদেরকে বলতে চাই, মাথার চুল যদি কোনো পুরুষকে দেখাও, মাগমা তোমাকে জাহান্নামের লকড়ি করে পোড়াবে। অত সোজা না, জান্নাত অত সোজা না, নাকি গো? কিছু কিছু মহিলা আছে দেখবেন, মাথা শ্যাম্পু করে দিয়ে কাকে দেখায়? জি যুবক ছেলেদেরকে দেখায়। কি গো, দেখায় না? কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ও মা খালা শুনে যান, রাতের বেলা গো মা জননীরাও, একদিন সবাইকে অন্ধকার কবরে চলে যেতে হবে গো মা। অন্ধকার কবরকে লক্ষ্য করুন, কবরটাকে স্মরণ করুন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। যে খাতুনে জান্নাতের চেহারা কোনো পুরুষে দেখে না, আর আমাদের ঘরের মা বোনেরা ছেলেদেরকে চেহারা না দেখালে থাকতে পারে না।
জি এখনকার কিছু কিছু বাপ বাড়িয়েছে বাবা, 3-4টা বেটির টেনশন লেগে গেছে, 3টা বেটির বিয়ে দিতে গেলে তো কমসে কম বাবাজি 10 লাখ 12 লাখ পড়াবে। বাবাজি ওই বেটিদেরকে বাবাজি রাস্তা ক্লিয়ার করে বলছে, যা যত পারবি কর, প্রেম কর, নিয়ে পালিয়ে যা, 2 লাখ টাকা 3 লাখ টাকা থেকে বেঁচে যাবো। ও ভাই রে না, খবরদার এটা করবেন না, এটা করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে মহিলা থাকবে না, যে বাড়িতে কন্যা থাকে না, ওই বাড়িতে কোনো রহমত বর্ষিত হয় না। কিন্তু বাইরে বাড়ির বউ বানান এমন একজন মেয়েকে, যেই মহিলাটা পর্দা করে, যেই মহিলাটা কোরআন পড়ে, যেই মহিলাটা ভালো পথে চলে, তাকে বাড়ির বউ বানাও, বরকত বাড়াবে। আর যদি বাতাস খাতুনকে যদি বিয়ে করে বাড়িতে নিয়ে আসো, জীবনেও বরকত হবে না, শুধু বাবাজি অভাব তৈরি হবে। কি গো কথা ভুল বলছে ঠিক? যে যারা উন্না ব্যবহার করেন না, বাতাস খাতুন বেরাদার শোনা মানে, এখনকার তো বাবা কিছু মহিলা আছে স্বামীর সামনে সাজতে ভালো লাগে না, আছে না? কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে সেজে বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বসতেন, মহব্বতে পাগল হয়ে যেত। ও মা জননী, তুমি তো তোমার স্বামীকে রোকতে পারো না, কি করে রোকবে? স্বামীর সামনে ভালো ভাবে সেজে কুজে থাকতে পারে না। কি গো পারে? আমার নবীজি বলেছেন, কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগোজ করতে গিয়ে যে টাইমটা অতিবাহিত হয়, আমার নবীজি বলেছে নফল ইবাদতের নেকি পাবে। কোন মহিলা যদি ওই পাড়ার বল্টু জল্টুর জন্য যদি সাজে, ও মা জননী, তাইলে গলগলা হারাম হবে। তুমি শোনাচ্ছেন কিনেছো ছেলেকে দেখার জন্য, মাথায় চুল আপনার কিনা শ্যাম্পু করেছো ছেলেকে দেখার জন্য, তুমি চুটে দিয়েছো লিপস্টিক ছেলেকে দেখার জন্য, কপালে দিয়েছো টিকলি দিয়েছো ছেলেকে দেখার জন্য, টাইট জামা পরেছো ছেলেকে দেখার জন্য। ও মা, যদি তুমি টাইট জামা, ঠোঁটে লিপস্টিক, কপালে টিকলি দিয়ে যদি বেরো, ও গো মা, তুমি জান্নাতি নারী হলে নাও, তোমাকে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। এদিকে আমার মা বোনেরা ভালো, এরা পর্দা করে বাবা, এরা কোনদিন মিথ্যা বলে না। আমি বলতেছি আমাদের ভগবান গলার কথা। এদিকের মা বোন ভালো, তাহলে এত রাত পর্যন্ত জালসা শুনে ভালো বলে তো শুনছে রে গো। হ্যাঁ বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও চল বেরাতে রাখিয়ে যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার, ওগো আমার বেটার, লাও তোমরা জান্নাতি খাবার খেয়ে নাও। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো মা জননী, আপনি তো নফল ইবাদত করছিলেন গো মা, কিভাবে খাবার আসলো বলুন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বেটারা গো, আমি একটা আমল করি, ওই আমলে আল্লাহ দোয়া কবুল করে নেয়, আর কবুল করার মাত্রই জান্নাতি খাবারও খেতে পায়। তখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, কি আমল করেন বলেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো বেটারা, আমলটা হলো ফাতেমায়ে তাসবিহ। কি আমল? ফাতেমায়ে তাসবিহ। মা তোমরা যদি আমল করতে চাও, মা জননী আপনাদেরকে বলে দেব ফাতেমায়ে তাসবিহ। যদি আপনারা আমল করতে পারেন, আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকে যেন নবীজির আশিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো মা গো, আপনাদেরকে বলতে চাই, মা খাতুন জান্নাতের মতো নারী হন। জি, খাতুন জান্নাতের মতো নারী হন। কোন পর পুরুষকে চেহারা দেখায় না, কোন পর পুরুষকে নিজের বডিকে দেখায় না। এখনকার কিছু কিছু মহিলা বোরকা পিনছে বাবাজি, মাজার যদি বাবাজি 32 ইঞ্চি হয়, তো বোরকা পিনলে পরে বোঝাই যাবে যে 32 ইঞ্চি নাকি গো। এমনও মহিলা আছে, আবার কিছু কিছু মহিলা আছে বোরকা পিনছে বাবাজি, তাদের প্রেম করার সুবিধা হয়েছে, মানে ভালো হয়েছে। বাপ মা দেখতে পেয়েছে না,
পার্কের ভিতর বাবাজি নিয়ে যাচ্ছে, বোরকা খুলে দিয়ে তারপর আপনার পার্কের ভিতর টোটো করে আবার যখন বাবাজি ঘোরা টোরা হয়ে গেল আবার বোরকা পরে বাবারে মনে যায় একবারে 4 করে বার পিরানি চলে এসেছিল গুনা টোনা করে, ঠিক না? যাক একবার দূর পর আল্লাহুম্মা سيدنا مولانا محمد ওয়ালা আলি سيدنا مولانا محمد মুহাম্মদ সাল্লাল্লাহু আলা محمدين صلى على محمد हरदम ज़बान सने कालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद गोलाप नीलम गादा नीलम नीलम रजनी गंधा जरा बोलें ना गोलाप नीलम गादा नीलम नीलम रजनी गंधा মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা জরল মনে সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও গো নবী ও গো কমলে ওয়ালা একবার দেখা দাও গো নবী স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা জোর জোরে ইয়া রাসূলুল্লাহ या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह जरल लाल फूल के प्रश्न करी रंगटी कोताई पेले लाल फूल के प्रश्न करी रंगटी कोताई पेले नबीजीर दात मुबारक शहीद हलो बोले সেই রং থেকে তাই লাল ফুল के বাগান থেকে তুলে গাঁথলাম মালা তাই লাল ফুল के বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় গোলাপ ফুলের মালা জোর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোর করুন সাদা ফুলকে প্রশ্ন করি সাদা ফুল মানে রজনীগন্ধা জোরে বলো সুবহানাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই রং থেকে কি গো জোর হবে না সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই রং থেকে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় সাদা ফুলের মালা জোর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোর করুন বাবাজি সোনা মানিকের একটা ছোট্ট ঘটনা ধরে ওয়াজ শেষ করব নাকি মারা ফেলবে মানে তোমাকে ঘুমাবে না দেখো ডিম খান খাবার থেকে একটু চা করে এনে দিতে চাই চা করে দিচ্ছে না এত মানুষ হয়ে গো এটা হচ্ছে আদা চা গেলে দেন একটু গলার অসুবিধা হয়েছে চাই করতে পারি না
আর করতে পারবে শেষ বেলাতে